জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর থেকেই অশান্ত টালিপাড়া। সঠিক তদন্ত, বিচার আর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে অনড় তারকারা। দফায় দফায় চলছে মিটিং, একজোট হয়েছেন ওপার বাংলার শিল্পীরা। রাহুল কিন্তু এই পরিবারটাকে এক করে দিয়ে গেছে, আমাদের কাছে কাম্য ছিল না, নিশ্চয়ই কাম্য ছিল। রাহুলের মৃত্যু ইস্যুতে মঙ্গলবার অভিনয় শিল্পীদের এক মিটিংয়ে হাজির হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কিন্তু মিটিংয়ের মাঝে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তিনি। সেই মুহূর্তের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যা দেখে নেটিজেনদের কৌতূহল, কি এমন ঘটেছিল যে কারণে মিটিং এর মাঝে কাঁদতে হলো শ্রীলেখাকে। সেই অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন সময় অভিনয়ের সুযোগ না পাওয়ার কারণ হিসেবে স্বজনপ্রীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলেখা। অনেকবার প্রকাশ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চ্যাটার্জির বিরুদ্ধে অভিযোগও তুলেছেন তিনি। শ্রীলেখার ভাষ্য মতে, এই দুই তারকার জন্য একের পর এক কাজের সুযোগ হারিয়েছেন তিনি। শুধু তাই নয়, দিনের পর দিন মানসিক হেনস্থার অভিযোগ তার। গত মঙ্গলবারের মিটিংয়েও সেই একই অভিযোগ তোলেন অভিনেত্রী। এক পর্যায়ে শ্রীলেখার ব্যবহারে মেজাজ হারান বর্ষিয়ান অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। সঙ্গে বিরক্তি প্রকাশ করেন অন্যান্য শিল্পীরাও। শ্রীলেখার এমন কাণ্ডে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে পড়ে। এক পর্যায়ে প্রয়াত রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সবাইকে থামানোর চেষ্টা করেন। শুধু তাই নয়, উপস্থিত সবার কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেন, এখানে অন্য একটি কারণে সবাই এক হয়েছি। আমার বাচ্চা ছোট, তাকে জানাবো তার বাবার ঠিক কি হয়েছিল। দয়া করে আপনারা সবাই একাত্মতা পোষণ করুন। এরপরে শ্রীলেখা ওই মিটিং ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান। মাসিদ রনো, সময় সংবাদ।